কাঁঠাল কিনা গাছ থেকে কাটছি, আবার মেলা গাড়ি ভাড়া দিমু তাবাদের পরে সে এই বেশমু কত হয়তো 25 যাই থাক আমরা নিয়ে ওখানে বেছে তাবাদের সেই সব করবো। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এখন কাঁঠাল খাওয়ার পুরো মৌসুম। বাংলাদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে অসংখ্য কাঁঠাল গাছ রয়েছে। প্রতিটি বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে এবং কাঁঠাল বাংলাদেশের মানুষের জনপ্রিয় একটি ফল। এজন্যই কিন্তু এটি বাংলাদেশের জাতীয় ফল। আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাওল ইউনিয়নের চালা গ্রামে। চলন্ত পথেই আমরা এখানে হঠাৎ করে থেমে গেলাম কাঁঠাল দেখে। কথা বলবো কাঁঠালের মালিকের সাথে। কাকা, শুরুতে আপনার পরিচয় জানতে চাই। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, বাড়ি চালা, থানা কামারখন্দ। এই যে অনেকগুলো কাঁঠাল এখানে রেখে দিয়েছেন দেখে আমরা থেমে গেলাম। আমরা একটু কাঁঠালের কাছে যাব এবং আপনি আপনার এই কাঁঠালের গল্প আমাদেরকে শোনাবেন। কত কাঁঠাল আমার মনে কাছে আমার তো কিছু আছে, আরো ভাই বাইশটা আছে, গ্রামের মানুষ আছে, তারা বলতেছে ভাই কাঁঠালের আমার কাঁঠাল আছে আমরা বেচতে পাই না, তোমরা একটু নিয়ে আমার সহযোগিতা করে কাঁঠাল গোনা নিয়ে ফাঁকে টাকে এলা বিক্রি করে আমরে সহযোগিতা করে বাঁচাও। আমরা এই সহযোগিতা করতেছি, কাঁঠালাই নেই না, এই 4টা পাঠাচ্ছি, আবার আজকে একটা কাটলাম। এভাবে আমরা কামলা টামলা দিয়ে কাইটে মেটে বিভিন্ন জায়গায় দিতেছি। 4টা কাটছি আর আজকে একটা কাটলাম। এই কাঁঠালগুলো কোথায় পাঠাবেন? কোথায় মনিগঞ্জে, যেখানে আমরে মোকাম আছে। কোথায় কোথায়? ওই মনিগঞ্জে ওই বেড়া পাঠাই, না পাবনা পাঠাই, বিভিন্ন জায়গায় যেখানে ফল এই আলাপ সালাপ করে যেখানে টানে বেশি এখানে পাঠিয়ে দিই। কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল? পাকাও আছে, কাঁচাও আছে। ওই যে কাঁচা পাকা। তো এই চালা গ্রামে কতজন মানুষের বসবাস? এখানে 7000। 7000 মানুষ বসবাস করে। 7000 বসবাস। কি পরিমাণ কতগুলো কাঁঠাল আছে এখানে? কিছু কম আছে। আচ্ছা, দাম কেমন কাঁঠালের? দাম আছে, দাম বালি আছে। এত বড় কাঁঠাল কত টাকা দিয়ে কিনেছেন? 50 টাকা কিনছি, আবার গাড়ি ভাড়া আছে, কামলা খরচ আছে। কাঁঠাল কিনা গাছ থেকে কাটছি, বিক্রি করা যায় কামলা দিয়ে কাটছি, আবার মেলা গাড়ি ভাড়া দিমু তাবাদের পরে সে এই বেশমু কত হয়তো 25 যাই থাক আমরা নিয়ে ওখানে বেছে তাবাদে সেই সব করবো। কত চালান কত গেল, চালান কত আইলো, এই হিসাব করবো পরে। আপনার পছন্দের ফল কোনটা কাকা? আমার তো পছন্দের ফল জাতীয় ফলই দেয় কাঁঠালই না? হ্যাঁ। আচ্ছা, তো কাঁঠালের নিজেরও বাগান আছে এবং ব্যবসা করেন না? বাড়িতেও আছে, বিভিন্ন ধরনের গ্রামের মানুষ বলে যে আমার কাঁঠাল আছে, খাওয়াই না মানুষ নাই, পাইকে গেছে কি আমার 10টা কাঁঠাল কিনে নিয়ে। কিনেন? কত বছর হলো কাঁঠালের সাথে, কাঁঠালের ব্যবসার সাথে আছেন? মনে কর যে ওরা থাকে এলা বেশ কিছুদিন আগে, আমি অল্প কিছুদিন। আচ্ছা, তো কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। কেন বাংলাদেশের জাতীয় ফল আপনার কাছে কি মনে হয়? মনে কর ফল তো সবাই পছন্দ করে, চ্যাংড়া বুড়া সবাই খেতে পারে। আচ্ছা, কি কি উপকারিতা রয়েছে কাঁঠালের? সবাই খাইতে পারে, সবাই খাইতে পারে, তার মানে আমার তো ভালো না, তার মানে যে একটা কাঁঠাল, এই কাঁঠালটা পুরোটাই খাওয়া যাবে, তাই না? মানে আমরা কাঁঠাল খাবো, গরু খাবো, এই কাঁঠালের চোচা খাবে না? কাঁঠালের বিচি ভর্তা করে খাওয়া যাবে। তো সব মিলে খুব উপকারী, তাই না? জি, ওই সবাই এখন পছন্দ করে, কাঁঠালের বিচি পছন্দ করে। ছাল গরু গাভী আছে, তাকে নিয়ে খিলাই, 1 সারি খিলাই দুধ বেশি হয়, এই আশা করি সবাই। তো কাকা, এখন তো বৃক্ষরোপণের একটা উপযুক্ত সময়, হ্যাঁ, গাছ রোপণের একটা উপযুক্ত সময়, সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? গাছ, এসব গাছ গাছালি লাগান ভালো। হয়তো জায়গা বাসা যার আছে 5টা ফল গাছ লাগাইলো, তাকে আল্লাহ দিলি পারে 2টো, হয়তো 5টা হে খাইলো, 3টো মাসে দিল, কি 4টো বেচলো, আর সংসারে একটা চলার গোছ হইলো। এটা আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, সবই দরকার। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই গ্রামটাতে প্রথম প্রবেশ করেছি এবং চলন্ত পথে এই কাঁঠালগুলো দেখে একটু থেমে গেলাম। এতগুলো কাঁঠাল একসাথে সাজানো। প্রিয় দর্শক, আমাদের এই সিরাজগঞ্জের চালা গ্রামের এই ব্যবসায়ীরা যেখানে কাঁঠাল নিয়ে যাবে
সিরাজগঞ্জের এই কাঁঠাল ব্যবসায়ীদেরকে আপনারা ভালোবাসবেন, তারা যেন আগামী বছরও আপনাদেরকে অল্প দামে ভালো কাঁঠাল উপহার দিতে পারে। সেই সাথে আপনিও আপনার বাড়ির আঙ্গিনায় কাঁঠাল গাছ রোপণ করে নিজেও কাঁঠাল খাবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কাঁঠাল উপহার দিবেন। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের মান মর্যাদা রক্ষা করবেন, এই প্রত্যাশায় রেখে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।